এবার আমাদের কৃষি। ঝালকাঠির নলছিটি উপজেলায় ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে বোরো ধানের বীজতলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীজতলায় চারাগাছ হলুদ হয়ে যাচ্ছে, কোথাও চারাগাছ গজাচ্ছে না, আবার অনেক স্থানে চারা দুর্বল হয়ে মারা যাচ্ছে। এতে আসন্ন বোরো মৌসুম নিয়ে কৃষকরা গভীর উদ্বেগে রয়েছেন। ঝালকাঠির নলছিটি থেকে সহকর্মী ইব্রাহিম খান শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। পৌষের শুরু থেকেই ঝালকাঠিতে ঝেঁকে বসেছে শীত আর ঘন কুয়াশা। এতে বোরো আবাদের জন্য প্রস্তুত করা অনেক বীজতলা নষ্ট হয়েছে। দিনভর দেখা নেই সূর্যের, বাড়ছে ঠান্ডার প্রকোপ। ফলে বীজতলা ও সদ্যরোপিত চারা ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা দেখা দিয়েছে। ক্ষেত রক্ষায় তীব্র শীত উপেক্ষা করেই মাঠে নামছেন কৃষকরা। তাদের আশঙ্কা, বীজতলা ও ক্ষেত নষ্ট হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে তারা। নতুন বীজতলা তৈরি করতে সময়ের পাশাপাশি খরচ বাড়বে। গত কয়েকদিনে টানা ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহে ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। ঠান্ডার কারণে, কুয়াশার কারণে রোয়া সব মরে যাইতেছে। এই ঠান্ডার মধ্যে তো রোয়া যায় না, কতক রুইছি রোয়া মরে গেছে, অনেক বীজ নষ্ট হয়ে গেছে। বীজ পেরা এবার যা হয়েছে মোটামুটি ভালো হয়েছে, কিন্তু যে আরে বীজগুলো নষ্ট হয়ে গেছে আবহাওয়া খারাপ হয়ে জন্য, আর যে আউগরিয়ে রুইছি হ্যাঁ আবার বীজ এই রোয়া নষ্ট হয়ে গেছে কথাকেই। স্থানীয় কৃষকরা জানান, ইতোমধ্যে বালাইনাশক সহ বিভিন্ন ঔষধ ও কীটনাশক প্রয়োগ করেছেন। তবুও আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে কাঙ্ক্ষিত ফল মিলছে না। কিন্তু আবহাওয়ার কারণে আমার রোয়ার খুবই পরিস্থিতি খারাপ, এবং কি আপনারা কিছু দেখতে পাচ্ছেন যে ওগুলো সব মরেও গেছে। সেই জন্যে আবহাওয়া খারাপ দেখে আপনারা কখনো রোবেন না। এবছর অনেক পিছনে পড়ে গেছে, কারণ কুয়াশায় বীজ পেরা নষ্ট হয়ে গেছে, রইতে পারি না। বীজ নষ্ট হয়ে গেছে এই কুয়াশার কারণে, শীতের এই ঠান্ডায়। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, ঘন কুয়াশা ও শীতের কারণে কিছু বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের এই বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে। বিভিন্ন তথ্য বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকেও কৃষকেরা এই বিভিন্ন তথ্য নিতে পারেন। সরকারি কৃষি কর্মকর্তা নিয়মিত কারিগরি সহায়তা দিয়ে। কৃষি বিভাগ জানায়, চলতি আমন মৌসুমে উপজেলায় 12,856 হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। বোরো আবাদ করা হচ্ছে 446 হেক্টর জমিতে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।